আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমি ভিডিও কোনোটা এডিটিং করি না, ডাইরেক্ট রেকর্ডিং করে আপনাদের সামনে সেই ভিডিওটা উপস্থাপন করি যাতে করে সময় আমার নষ্ট না হয়। 2 নম্বর, আপনারা কমপ্লিটলি আমার ভিডিও টিউটোরিয়ালটা আপনারা সেটা যেন বুঝতে পারেন। ওকে, তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে যারা অ্যাডসেন্স লোডিং এবং অ্যাডএক্স লোডিং করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই কার্যকরী। কারণ আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, লোডিং এসইও কন্টেন্ট নিয়ে আমার এই টপিকটা, যে কিভাবে আমরা এসইও কন্টেন্ট লিখব এবং একটা ওয়েবসাইটে প্রত্যেকটা পোস্ট আমাদের এসইও স্কোর 80 থেকে 90, 95, 96 এমনকি 99 পর্যন্ত আমরা আনতে পারবো। আর এসইও কন্টেন্ট লেখার জন্য আমি কিন্তু বিশেষ করে পেইড কোনো সফটওয়্যার ইউজ করি না। একদম আমি একদম টোটাল ফ্রি যে ওয়েবসাইটটা আমি ইউজ করি সেটা হচ্ছে এনিওয়ার্ড। তো চলুন আমরা দেখে নিই সেটা আমরা কিভাবে করব। আমার এখানে দুইটা কম্পিউটার রয়েছে। একটা কম্পিউটারে আমি আনুষঙ্গিক কাজগুলো করি, আর একটাতে আমার সবকিছু অ্যাডসেন্স লোডিং এবং অন্যান্য কার্যকলাপ করে থাকি। তো আমি এনিভিউয়ারের শরণাপন্ন হলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েকটা 10টা একটু উপরে নিয়ে যাই, 10টা আমার এনিওয়ার্ড রেজিস্ট্রেশন করা আছে এবং সেটা গো লগইনের মাধ্যমে। আমি চাইলে আরো 20টা করতে পারতাম। আমার যেহেতু 10টা কন্টেন্ট একই ক্যাটাগরি হবে, আমি ইন্স্যুরেন্স রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে আমি এগুলো কাজ করব। তো এটার জন্য যেটা করতে হবে আমার, একটু ছোট করে নেই। এখানে আমি 10টা টাইটেল নিয়েছি, এই 10টা আমি টাইটেল নিয়েছি। আমি এখানে সেটা পেস্ট করে দিলাম। আর এই যে এটা যেটা রয়েছে সেটা আমি একবারে রিপ্লেস দিয়ে, বাস আমার এখানে 10টা কন্টেন্ট রয়েছে। তো টাইটেল রয়েছে এসইও টাইটেল, এগুলো এখানে যে এই যে কনসিডার ইন 2000 ইয়ার দেওয়া আছে, এটা আমি 2025 করে দিব। আর কোথাও কিছু দেওয়া লাগতেছে এখানে, মিস্টেক হয়নি ব্যাংক ইন্স্যুরেন্স এন্ড হাউ টু অ্যাভয়েড দেম, বাস এটা ঠিকই থাকবে, কোনো সমস্যা নেই। আমি 10টা যে গো লগইনের ব্রাউজার নিয়েছি আমি 10টাতেই সেটা পোস্ট করে দিব। ওকে, এখানে আমি 2 নম্বরটা দিব, এখানে আমি 2 নম্বর দিব। আপনারা দেখেন একই ক্যাটাগরি 10টা কন্টেন্ট যদি লিখি আমি, আমার সর্বোচ্চ সময় লাগবে আধা ঘন্টা, অর্থাৎ আধা ঘন্টায় আমি 10টা কন্টেন্ট কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, আমি একটু দ্রুত গতিতে করার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। ওকে, তারপর এখানে যাব, এটা নিব, নেক্সট, এখানে এটা দিব, এই যে ইয়ার আমি 2025 দিয়ে দেবো, এখানে 2025, কারণ 2024 অলরেডি প্রায় চলেই যাচ্ছে। এখানে দিলাম, এখানে দিলাম এটা, আর 10টা টাইটেল আমি বসায় দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ইন্স্যুরেন্স আমাদের যে মেইন কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটাকে বলা হয় প্যারেন্ট কিওয়ার্ড। এই প্যারেন্ট কিওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে, দিয়ে এন্টার দিয়ে দিবেন। তারপর যেটা করবেন এখানে নেক্সট, ঠিক আছে, এখানে নেক্সট করে দিবেন। আচ্ছা, এখানে আইসে এখানে আবার এটাও নেক্সট করে দিবেন। বেশি সময় লাগবে না, প্যারেন্ট কিওয়ার্ডটা নেবেন, নেক্সট করে দিবেন।
এটাতেও নেক্সট, এখানেও নেক্সট, এখানেও নেক্সট, এখানেও নেক্সট। আমি এনিওয়ারটা রেজিস্ট্রেশন করেছি। এই রেজিস্ট্রেশন 10টা ব্রাউজারে আমি রেজিস্ট্রেশন করি। সাধারণত একটা পিসিতে ওইভাবে করা যায় না, তো আমি একটা ইমেল সাইট ইউজ করি, etemp.xyz। আমি দেখাবো নি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব নি। ওকে, আমি প্রথমটা এখানে সিলেক্ট করলাম, নেক্সটে দিয়ে দিলাম, এটাও আমি নেক্সটে দিয়ে দিলাম, এটাও নেক্সটে দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এদিকে লেখালেখি শুরু হয়ে যাবে অলরেডি, এখানে দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা আমি ভিডিওটা একটু, যতই আমি শর্ট করার চেষ্টা করতেছি, একটু লম্বা হতে পারে। এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, নাম নাম, হ্যাঁ, তারপর এটা এভাবে আমি নিচেরটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা নেক্সট। এখানে যতগুলো আছে আপনি এখানে সবগুলো প্রত্যেকটা এভাবে ধরে ধরে নেক্সট করে দেবেন। 1 2 3, এটা 3 নম্বর, তারপর এটা 4, এটা 5, দেওয়ার পর এটা নেক্সট করে দিবেন। ইউজ দিস আউটলোড, আমি জেনারেটে এগুলো যদি ক্লিক করি একবারই সব হয়ে গেল, আমার অযথাই শুধু আমার খাটনিটাই হলো। ওকে, ঠিক আছে, এটা এই ফিচারটা নতুন দিয়েছে এখানে। ওকে, আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য সাইট এনিওয়ার থেকে যেখান থেকে নিই না কেন, আসলে এই কন্টেন্ট লিখলেই কিন্তু এসইও কন্টেন্ট হয় না। তার সাথে আরো কিছু খরপানি লাগে, যেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পরবর্তী বুঝিয়ে দিব। আচ্ছা, এইখানে একটা জিনিস, এখানে আপনি ওয়ার্ড 2000 নেবেন, তারপর কন্টিনিউ। এখানে কোনো কিছু সিলেক্ট করবেন না, শুধু এখানে এসে আপনি 2000 ওয়ার্ড দিয়ে দিবেন আর কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। 2000 বাস দিয়ে দিলাম, 2000 দিয়ে দিলাম, 2000, 2000, এখানে আমি 10টা কন্টেন্ট আমার কপি জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, 10টা কন্টেন্ট আমার এখানে জেনারেট হয়ে গেছে। আমি যদি একটু সাইড বাই সাইড করি, এই যে দেখেন, এই যে প্রত্যেকটাতে 10টা কন্টেন্ট এখানে হয়ে গেছে। এটা মনে হয় মিস্টেক হয়ে গেছে, কন্টিনিউ কি চাপ দিয়ে দিই। ওকে, এখন আমি যেটা আমার রিয়েল পিসিতে আসলাম, যে পিসিতে আমি কন্টেন্টগুলো পোস্ট করব। তো সর্বপ্রথম আমি অ্যাড নিউ পোস্টে চলে যাব। আগে আমি কন্টেন্টগুলো এখানে নেব, কন্টেন্টগুলো এখানে নিব। আর এই যে ক্যাটাগরি দেখতেছেন, এখানে যে ক্যাটাগরি আছে, এখানে লিখবো হচ্ছে এই ইন্স্যুরেন্স, তাই না? ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স অ্যাড ক্যাটাগরি, বাস এখানে অ্যাড ক্যাটাগরিতে হয়ে গেল। আর এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম,
দিয়ে পাবলিশ করে দিলাম। ওকে, তারপর 2 নম্বর এসে এটা আবার ইয়ে করব, এটা দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। এখন 3 নম্বর, আগে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে যতগুলো আপনি কন্টেন্ট জেনারেট করলেন এই সবগুলো পোস্ট আপনার এখানে ইয়ে করতে হবে, মানে ওয়েবসাইটে অ্যাড করতে হবে। আপনি অ্যাড করে পাবলিশ করে দেন, তারপর আরো কোথাও মডিফাই, এডিটিং যেটাই করেন না কেন সেটা পরবর্তীতে আপনি করতে পারবেন পরবর্তী ধাপে। ওকে, দিলাম ইন্স্যুরেন্স, ওকে, পাবলিশ, নিউ পোস্ট, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, ওকে, ইন্স্যুরেন্স, ওকে, পাবলিশ। দেখেন আমি কত দ্রুত গতিতে আমি একটা ওয়েবসাইটে 10টা কন্টেন্ট লিখলাম, সেও আবার এসইও রিলেটেড। এসইও রিলেটেড মানে এসইও কন্টেন্ট। হ্যাঁ, ফুললি হয় নাই, ফুল প্রসেস এখনো কমপ্লিট হয় নাই, আরো কিছু কাজ আছে যে কাজগুলো করলে এই কন্টেন্ট আমি আমি সর্বপ্রথম আমি কিন্তু ড্যাশবোর্ডে একটা মানে পোস্টের কিছু এসইওর স্কোর দেখাইছিলাম আপনাদেরকে। এই এসইও স্কোরটা 100% করলে সবচাইতে বেটার। তো এটা এটা আমি করে দেখাবো। দেখি আমার ভিডিও অলরেডি কিন্তু 12 মিনিট হয়ে গেছে, এত লম্বা ভিডিও আমি সাধারণত বানাই না। যদি এই ভিডিওটা আরো বেশি হয়ে যায় আমি পার্ট 2 করে আমি আপনাদেরকে দেখাবো, ট্রাই করতেছি এই শর্ট ভিডিওতেই আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখানোর, কিন্তু আসলে কপি পেস্ট করতে তো একটু সময় লাগে তাই না, আবার এইদিকে জেনারেট হলো। যদি আমি ভিডিওটা পুশ করি তাহলে আপনারা মাইন্ডে নেবেন, সেজন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। ওকে, ইন্স্যুরেন্স, ওকে, আমরা এখন দেখব নতুন করে পোস্ট কয়টা ক্রিয়েট করলাম। এই ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে এসে ইন্স্যুরেন্সের 9টা দেখাচ্ছে, কিন্তু আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা পোস্ট দিছি। জানি না কেন একটা মিসিং হলো, বুঝতে পারছি না। 5 থিং, তারপর হচ্ছে ডু ইউ, তারপর প্রথমে আছে হচ্ছে গ্রাফিক্স, চুজ, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স প্ল্যান, এটা হয়েছে। তারপর হচ্ছে 101 ট্রেজারি ইউর, এটা হয়েছে। তারপর এভরিথিং অ্যাবাউট দি ইম্পর্টেন্ট, হাউস হোম, এটা হয়েছে। টপ ডিসেবল লয়ার ইন্স্যুরেন্স। আচ্ছা যাই হোক, আমি এই কয়েকটার ভিতর এই যে স্কোর আছে এই স্কোরগুলোর ভিতর আমি একটা, এই এতগুলো পোস্টের ভিতর আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি বুঝতে না পারে আমি পরবর্তী ভিডিওতে আমি 10টা কন্টেন্ট আপনাদেরকে এসইও র্যাঙ্ক করে দেখাবো। সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ নামে যে একটা এক্সটেনশন রয়েছে,
এটা ফুল ভার্সন আপনাদেরকে লাগবে, অথবা মানে পেইড ভার্সন না হলেও চলবে, সমস্যা নাই। আমার কাছে পেইড আছে, আমি পেইড দিয়ে দেখাচ্ছি। আপনারা এই অবস্থায় কিন্তু কাজ করতে পারবেন। ওকে, শুরুতে না আমাদের এই যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মেইন যে কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডটা কি। আচ্ছা, 1 নম্বর পোস্টে সেভিং থিং নামে একটা, এই যে এটা আসলে পুরোপুরি মনে হয় কপি হয় নাই। ওকে, হ্যাঁ, পুরোপুরি পোস্টে কপি হয়েছিল না, আমি আপডেট দিলাম। ওকে, এখন দেখেন এখানে আমাদের যে মেন কিওয়ার্ডটা, এটা কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে, কন্ট্রোল সি মানে কপি করলাম, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। দেখেন এখানে 48 বার এই ইন্স্যুরেন্স ওয়ার্ডটা রয়েছে। তার মানে সুতরাং এখানে বোঝার অবকাশ নেই যে এটা মনে করেন আমাদের মাদার কিওয়ার্ড, মেন কিওয়ার্ড আর কি। এটা যখন আমি দিলাম তখন 16 থেকে এটার স্কোর দাঁড়ালো হচ্ছে 75%, ঠিক আছে, 75, অর্থাৎ 100 এর ভিতর 75 স্কোর অলরেডি কিন্তু চলে আসছে। ওকে, তারপর বলতেছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ডস এএলটি টেক্সট। তো এএলটি টেক্সটটা কি? আমি সর্বপ্রথম bing.com এ যাব, bing.com। bing.com এ যাওয়ার পর এখানে আমি লিখবো হচ্ছে ইন্স্যুরেন্স, আর কিছু লিখতে হবে না। ইন্স্যুরেন্স লেখার পর হচ্ছে এখানে ইমেজ নামে যে অপশনটা রয়েছে, এই ইমেজে যাব। যাওয়ার পর ভালো ভালো যেই মানে লুকিং, মানে ভালো লুকিং যেই ফটোগুলো রয়েছে, ইমেজ রয়েছে, সেই ইমেজগুলো নিব। যেমন আমি এটা নিলাম, এবং সেগুলো স্কোয়ার হলে আরো একটু ভালো হয়। যেমন এই যে এটা স্কোয়ার আছে, হ্যাঁ, এটা স্কোয়ার আছে, আমি এটাই নেব, সমস্যা নেই। ওকে, আমি এই ইমেজটা নিলাম, এটা স্ক্রিনশট 34। ওকে, তারপর আমি এটা নিতে পারি, চৌত্রিশ, 35, আর একটা স্ক্রিনশট আমি এটা নিলাম, 36। আমি 3টা স্ক্রিনশট নিলাম, অর্থাৎ 3টা ফটো নিলাম। প্রথম ফটোটা আমাদের দিতে হবে কোথায়? আগে আমি সর্বপ্রথম 3টা স্ক্রিনশটই এখানে আমি নিয়ে নিলাম। আর ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্স ওয়ার্ডটা আমি এখানে নিব। নেওয়ার পর হচ্ছে আমরা এখানে 3টা ফটো দিছি, তো যেটা আমাদের থাম্বনেলে দিতে হবে সেটা আমি এখানে ইয়ে করব, দিলাম। ওকে, আমি ফটোগুলো যে কোনো 3টা জায়গায় আমি, সরি 2টা জায়গায় আমি এগুলো বসায় নেব। আমি আরেকটা এখানে দিব। ওকে, দিলাম এটাতে। আবার এই মেইন যে কিওয়ার্ডটা আছে সেটা এখানে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে অ্যালাইনমেন্টে আমি এটা সেন্টার করে দিলাম। ওকে, আমি আরেকটা ফটো দিব যেটা হচ্ছে একদম মাঝামাঝি বরাবর। আপনি মাঝারি দেন বা শেষ অন্তে দেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু দিতে হবে। হ্যাঁ, আমি এখানে এটাও আবার অ্যালাইনমেন্টে দিয়ে সেন্টারে নিলাম। আপনি চাইলে আরো 2টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউআরএল 30 কিওয়ার্ড লং। আচ্ছা, 83 ক্যারেক্টার লং, এরকম কি যেন একটা আছে, যে এটা অর্থাৎ বোঝাচ্ছে যে এটাই অলরেডি আমাদের কিন্তু স্কোর গ্রিন এবং 81 স্কোর হয়ে গেছে। আর এই যে ইউআরএল, এই ইউআরএলটা একটু আমাদের শর্ট করতে হবে। শর্ট মানে কি? এই যে আমাদের প্রথম আমাদের যে মেন কিওয়ার্ডটা, এই যেটা, এই মেন কিওয়ার্ডটা প্রথমেই রাখতে হবে। ইন্স্যুরেন্স 7 pitfall of buying insurance and how to sidestep them। ওকে, আমি এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, এই ইন্স্যুরেন্স থেকে এই পর্যন্ত আমি কন্টেন্টটা নিলাম, আর এখানে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর 85 স্কোর হয়ে গেল আমাদের। ওকে, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক আউট ইন্টারনাল রিসোর্স। এইখানে একদম সিম্পল, এটা আমাদের একটা
মিডিয়াম যে সাইটটা রয়েছে medium.com, এখানে আসবেন, এখানে আসে রেজিস্ট্রেশন করবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনারা ইউটিউবে অনেক অনেক ভিডিও রয়েছে, আমার চ্যানেলে এরকম ছোট ভিডিও নাই। ওকে, এখন কি করবেন, এখন আপনি এই পোস্টেরই সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই টাইটেলটা আপনার এখানে আবার এনে দিতে হবে। আর এই কন্টেন্টটা, সরি মিস্টেক হচ্ছে একটু, হ্যাঁ ওকে, আমি এই পর্যন্ত নিলাম, এখানে দিলাম, এই পর্যন্ত রাখলাম, এটা টাইটেলে দিয়ে দিলাম। আচ্ছা ফটো মনে নিয়েছিলাম, ফটো আসে নাই, তো আমি এখানে চাইলে আমি ফটো দিয়ে দিতে পারবো। ইন্টার দিলাম, এই যে এখানে আসবো, এখানে দিলাম, আর এখানে রিড মোর, এই রিড মোর ওয়ার্ডটা ওকে এখানে দিলাম। আর এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা মানে আমাদের যে ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট, সরি এখানে আসতে হবে, আসার পর এই যে ইন্স্যুরেন্স, এই কিওয়ার্ডটা, সরি এই লিঙ্কটা আমাদের এখানে, সরি আমি প্রচন্ড সর্দি সমস্যায় আছি, খুব খারাপ লাগতেছে, তারপরে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি খুব কষ্ট করে। ওকে, পাবলিশ করার পর এখানে আমরা ইন্স্যুরেন্স লিখবো, ইন্স্যুরেন্স লিখবো, আর কিছু বেশি কিছু লেখার দরকার নেই। তারপর পাবলিশ, পপ আপ বক্স আসবে, এই যে পপ আপ বক্স আসবে, এখানে কপি লিঙ্কে আসে, এখানে আপনারা দুইটা লিঙ্ক দিতে হবে, এই যে এই জায়গাতে ইন্স্যুরেন্স এখানে দিলেন, দেওয়ার পর এই যে লিঙ্ক এখানে আনার পর এটা না, এটা হচ্ছে ডু ফলোই থাকবে, ওকে দিলাম, দেওয়ার পর আমাদের স্কোর দাঁড়ালো 89। ওকে, আচ্ছা কোড নট ফাইন্ড ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, মানে ভিতরের, আচ্ছা ভিতরে যে লিঙ্কটা আছে, আমরা সেই লিঙ্কটা আমরা এখানে আবার দিয়ে দিব কোনো একটা জায়গায়, আমি এখানে দিয়েছি না, এটা আবার দিব। আর এই যে সেটিংসে আসার পর এই যেটা দিতে হবে অ্যাড লিঙ্ক, বাস। তারপরে আমাদের স্ক্রল দাঁড়ালো কত, ফাইন্ড আউট ইন্টারনাল লিঙ্ক অন ইওর কন্টেন্ট, ইন্টারনাল দিছি তো, তারপরও মিস্টেক হলো নাকি, এখানে দিলাম সেটিং, দিলাম ডু ফলো ম্যাচ ফাউন্ড, আচ্ছা কেন জানি হচ্ছে না, আচ্ছা আমি হোম পেজে যে লিঙ্কটা রয়েছে আমি সেটা দেওয়ার চেষ্টা করব, দেখি এখন কি হয়। ওকে সেটিং, এই যেটা, ওকে এখন আমাদের এটা হয়ে গেছে, 93 স্ক্রোল আমাদের হয়েছে। এখানে একটা এরর রয়েছে, এটাও ইনশাল্লাহ চলে যাবে, একটু ঘাটাঘাটি করলে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমি যতটুকু পারলাম আপনাদের সামনে উত্থাপন করলাম। তো যারা অ্যাডসেন্স লোডিং নিয়ে কাজ করেন, আসলে আমাদের সার্চ কনসোলে বা সার্চ ইঞ্জিনে যদি এই কিওয়ার্ডটা যদি না থাকে, অর্গানিক সার্চ যদি না হয়, তাহলে ভায়োলেশন লাগবে, এবং এটার কারণে আপনাদের অ্যাডসেন্স লোডিং এ একটু ইস্যু আসতে পারে, যেরকম অ্যাড লিমিট, সাইট ক্লোজ, বা অ্যাডসেন্স ডিসেবল, পার্মানেন্ট ডিসেবল, এরকম কিছু ইস্যু হতে পারে। তো তাই সাধারণত যারা অ্যাডসেন্স লোডিং করেন বা লোডিং করতে চাচ্ছেন, তারা বেশিরভাগই চেষ্টা করবেন সার্চ কনসোল অর্থাৎ সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনাদের লোডিং করানো। কারণ আপনি যখন গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে যখন কোনো অডিয়েন্স আসবে, সেটা রিয়ালিটি হওয়ার সম্ভাবনা 99%। এখানে আপনার সাইটে কোনো ইস্যু হবে না। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।